গত কয়েকদিন ধরে ট্রেজার এনএফটিতে চলছে তোলপাড়। ঈদ উপলক্ষে যে অফারটি ট্রেজার এনএফটি এনেছিল, সেই অফারে যে বেনিফিট আমাদের ট্রেজার এনএফটি দিচ্ছিল বা যে বোনাস বা যে রিওয়ার্ড ট্রেজার এনএফটি দিচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে ট্রেজার এনএফটির ইউজারদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তার কারণ হচ্ছে, আমরা দেখেছি যে ট্রেজার এনএফটির যে অফারটি এখানে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র 86 থেকে 86.9 ডলার ডিপোজিট করলে এখানে আপনি $86 পেয়ে যাচ্ছিলেন। আবার যদি আপনি 169 থেকে 169.9 ডলার ডিপোজিট করতেন, সেক্ষেত্রে আপনি $169 পাওয়া যাচ্ছিল। এবং সেই সঙ্গে এই দুটি রিচার্জ যদি কেউ একসঙ্গে করে থাকছিল, সেখানে একটা ইয়ারড্রপস ফ্রি পাচ্ছিলেন এবং সেই ইয়ারড্রপসে 5,000, 10,000 এরকম ধরনের ডলার আমাদের গিফট হিসাবে দিচ্ছে। এত পরিমাণ অ্যামাউন্ট ট্রেজার এনএফটি যে আমাদের দিচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা ভাবছি যে ট্রেজার এনএফটি বেশি দিন টিকবে তো, নাকি আমাদের বেশি অ্যামাউন্টের টোপ দিয়ে ট্রেজার এনএফটি আমাদের ওয়ালেটে অ্যামাউন্ট বেশি পরিমাণ ডিপোজিট করিয়ে নিয়ে কেটে পড়বে। চলুন বিস্তারিত আলোচনা করি। আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ঈদ উপলক্ষে ট্রেজার এনএফটি যে অফারটি এনেছে, সেই অফারে আমরা দেখতে পাবো যে 86 থেকে 86.9 USDT ডিপোজিট করলে আপনি $86 এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছিলেন। এরকমভাবে বিভিন্ন অফার 8টি অফার এনেছিল এবং প্রতিটা অফারের ক্ষেত্রে ডবল বোনাস পাচ্ছিলেন। এই ডবল বোনাসটি বেশিরভাগজন পায়নি, খুব কমজন পেয়েছে। আপনারা যারা পেয়েছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও এখানে যেটা রয়েছে যে দুটি অফারে আপনি যদি রিচার্জ করে থাকেন, যেরকমভাবে প্রথমটা রয়েছে এবং দ্বিতীয় রয়েছে, যদি কেউ 86 এবং 169 দুটি অ্যামাউন্ট ডিপোজিট করে থাকে পরপর, সেক্ষেত্রে ডবল অ্যামাউন্টটি না পেলেও একটি ইয়ারড্রপস পেয়েছে অনেকে, যেখানে 10,000 USDT পর্যন্ত গিফট মিলেছে। এই অ্যামাউন্টগুলি পাওয়ার ফলে অনেকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে যে ট্রেজার এনএফটি এতটা পরিমাণ অ্যামাউন্ট কীভাবে দেয়। ট্রেজার এনএফটি আমাদের হয়তো টোপ দিয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করিয়ে নিয়ে কেটে পড়বে, এটাই আমরা ভাবছি। দেখুন, ট্রেজার এনএফটি যদি উঠে যায় বা পালিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোনোরকম কিছুই বুঝতে পারবো না। অনেকে আমরা এই মুহূর্তে যদি কোনো টিম লিডার বা বড় বড় লিডারদের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, তারা কিন্তু বলছে যে ট্রেজার এনএফটি উঠবে না। এক্ষেত্রে ট্রেজার এনএফটি যদি উঠে যায়, যখনই হতে পারে, ট্রেজার এনএফটি যখন উঠবে, কিন্তু টিম লিডাররা কখনোই বলতে পারবে না যে ট্রেজার এনএফটি উঠবে কি উঠবে না। এটা সম্পূর্ণ ট্রেজার এনএফটির অফিসিয়াল যে স্টাফ হয়েছে বা মালিক যারা সিও, তারা এক্ষেত্রে সম্পূর্ণরূপে কন্ট্রোল করছে, তারাই জানে যে উঠবে কি উঠবে না। তাই ট্রেজার এনএফটির কোনো লিডার এক্ষেত্রে কোনো রকম কমেন্ট প্রপারলি করতে পারবে না। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেজার এনএফটির যে বোনাসটি আমাদের দিচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রথমে ভাবছিলাম যে উইথড্র করা যাবে না, এবং অনেকের ক্ষেত্রে ইমেলে মেসেজ আসছিল না কালকে, কিন্তু বর্তমানে এখন ইমেলে ওটিপি আসছে এবং অনেকে উইথড্র করছে। এবং আপনারা হয়তো দেখেছেন এই 2 দিন যে ট্রেজার এনএফটি উইথড্র করলে আর 96 ঘন্টা টাইম লাগছে না, 60-70 এরকম ঘন্টার মধ্যেই ট্রেজার এনএফটি উইথড্র সাকসেস হয়ে যাচ্ছে। তাই ট্রেজার এনএফটি যেহেতু আমাদের উইথড্র এখনও বন্ধ করেনি বা উইথড্র করলে সেটা সাকসেস হচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে ট্রেজার এনএফটি পালিয়ে যাবে না, ট্রেজার এনএফটি থাকবে। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ট্রেজার এনএফটি যে অ্যামাউন্টে আমাদের দিচ্ছে, সেটা কোথা থেকে আসছে। দেখুন, এর উত্তর কিন্তু আমরা কখনোই দিতে পারবো না। ট্রেজার এনএফটি যে অ্যামাউন্টে আমাদের গিফট হিসাবে দিচ্ছে, সেটা আমরা ভাবতে পারি যে ট্রেজার এনএফটি হয়তো প্রচুর লাভ হচ্ছে, সেই হিসাবে ট্রেজার এনএফটির পরিধি বৃদ্ধি করার জন্য এবং ট্রেজার এনএফটির প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য তারা এই গিফট দিচ্ছে। এবার যদি আমাদের বলেন যে ট্রেজার এনএফটি কবে উঠবে, কিংবা ট্রেজার এনএফটি পালিয়ে যাবে না তো এই কয়েকদিনের ভিতরে, দেখুন এক্ষেত্রে যেরকমভাবে বড় বড় লিডাররা উত্তর দিতে পারবে না, কোনো ইউটিউবারও এখানে অ্যান্সার দিতে পারবে না। যে যত বড় ইউটিউবার হোক না কেন, ট্রেজার এনএফটি কিংবা যে কোনো প্ল্যাটফর্মের স্থায়িত্বতা সম্পর্কে রিপ্লাই দিতে পারবে না। দেখুন, ট্রেজার এনএফটি আমেরিকার কোম্পানি, এবং সে কখন উঠবে আমরা কি করে বলবো। আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি ছিল, রোজভ্যালির মতো
বড় বড় কোম্পানি ছিল যেগুলি মার্কেটে স্ক্যাম করেছে, পালিয়ে গেছে। এরা তো আমাদের ভারতের নাগরিক এবং ভারতীয় কোম্পানি, আর ট্রেজার এনএফটি তো বাইরের কোম্পানি। সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? তাই ট্রেজার এনএফটি উঠবে কি উঠবে না এটা বলার ক্ষমতা আমাদের নেই। আমরাও ট্রেজার এনএফটির এই গিফটের বিষয়টা নিয়ে চিন্তিত। এতটা পরিমাণ অ্যামাউন্ট কী জন্য ট্রেজার এনএফটি দিচ্ছে সেটা সকলেরই ভাবার বিষয়। এ বিষয়ে আপনারা যেটা মনে হচ্ছে সেটা করতে পারেন। একটা জিনিস আমাকে ক্লিয়ার করে দিই, ট্রেজার এনএফটির সঙ্গে আমি ততটা যুক্ত নই। আমার যতটা সাবস্ক্রাইবার আছে এখানে দেখবেন কেউই আমার রেফারেলে ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত নয়। ট্রেজার এনএফটি নিয়ে আমার কোনো বড় নেটওয়ার্ক নেই। আমি আপনাদের ট্রেজার এনএফটি সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবং ট্রেজার এনএফটির বিভিন্ন সমস্যায় পড়লে আমি আপনাদের উদ্ধার পাওয়ার উপায় বলে থাকি। এই কথাগুলি বলছি বলেই যে ট্রেজার এনএফটি উঠে যাবে এমনটা ভাববেন না। ট্রেজার এনএফটি উঠবে কি উঠবে না সেটা ট্রেজার এনএফটির ব্যক্তিগত ব্যাপার। অনেকে আমাদের কমেন্টের মাধ্যমে বলে থাকে যে আমরা হয়তো ট্রেজার এনএফটি থেকে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছি এবং প্রমোশন করছি, অথবা অনেকেই ভেবে থাকে যে আমরা হয়তো ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ট্রেজার এনএফটির ইউজার জোগাড় করে ইনকাম করছি। না, কখনোই নয়। আমি শুধুমাত্র ট্রেজার এনএফটির বিভিন্ন আপডেটগুলি এবং বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায়গুলি আপনাদের সঙ্গে ডিসকাস করি। আমাদের মেন পয়েন্টে আসি। আমার ব্যক্তিগত অপিনিয়ন, ট্রেজার এনএফটি পালাবে না, ট্রেজার এনএফটি টিকে থাকবে। দেখা যাক, আজকে 26 তারিখ, ঈদ অফারটি আজকে শেষ হচ্ছে। আমরা দেখতে পাবো কালকে কিংবা পরশু দিন ট্রেজার এনএফটি যায় কি না যায়। আমার পার্সোনাল অপিনিয়ন, ট্রেজার এনএফটি থাকবে এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার নিজ রিস্কে দেখতে পারেন ট্রেজার এনএফটি কী করতে চলেছে আমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।